নমস্কার, আদাব। টুপুরস ব্লগের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে রান্না করব রাজকীয় স্বাদে মুগ ডাল। এই মুগ ডালটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপ মুগ ডাল একদম চুলার আঁচ লো করে 10 থেকে 15 মিনিট সোনালি রঙের করে ভেজে নিব। তবে হ্যাঁ, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা চাইলে কিন্তু এই রান্নাটা কাঁচা মুগ ডাল দিয়েও করতে পারেন। আসলে কাঁচা মুগ ডাল খেলে কিন্তু গ্যাসের সমস্যা তেমন হয় না। তো আমি প্রথমে ডালটাকে ভেজে নিব। আসলে এই ডালটাকে কেন রাজকীয় ডাল বলেছি তার একটা ঘটনা আছে। আমাদের বাড়ি থেকে যখন আমার শ্বশুরবাড়িতে প্রথম যায় তখন আমার শাশুড়ি মানে মামুনি এই ডালটা রান্না করেছিল। বিশ্বাস করেন সেই প্রশংসা আজও করে। ভুল বললাম, মামুনি না কাকিমণি রান্না করেছিল, আমার ঠিক মনে নেই, কিন্তু আমার মা খুব প্রশংসা করে। মা না, যারা যারা সেদিন গিয়েছিল সবাই এই ডালটার প্রশংসা করে। তো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিব যাতে করে ডালে কোনো প্রকার ময়লা না থাকে। আমি আজকে 1.5 কাপ ডাল নিয়েছি, যেহেতু এই ডালটা একটু ঘনই ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু খুব ভালো করে আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি। ডালে যেন কোনো ময়লা না থাকে সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন। এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে দিব লবণ। লবণটা এখন কম দিব, বাকিটা পরে স্বাদ অনুযায়ী আপনারা যখন একটু চেখে দেখবেন তখন আপনারা স্বাদ মতো লবণটাকে দিয়ে দিবেন। ডালটা সেদ্ধ হতে থাক। আরেকটা কথা বলে রাখি, এই ডালটা কিন্তু অনেক বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্তও থাকা যাবে না। হয় কি, এই ডালটা একটু অন্যান্য ডাল যেমন আমরা পাতলা খাই, এই ডালটা কিন্তু একটু ভারী হতে হয়, মানে তাহলে খেতে ভালো লাগে। তো ডালটা সেদ্ধ হতে থাক, আমি অন্য চুলাতে বাকি প্রসেসিং করি। এখানে 2টা চিংড়ি মাছ নিয়েছি, একটা ইলিশ মাছের লেজ, একটা নিয়েছি ইলিশ মাছের মাথা, কয়েকটা চিংড়ি মাছের পা। আগে থেকেই কিন্তু নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আমি মাখিয়ে নিয়েছিলাম। এখন বলি, সবার ঘরে কিন্তু অনেক সময় দেখা যায় না 2-1টা চিংড়ি মাছ রয়ে গেল, কিংবা মাছ খাওয়া হয়ে গেছে, এই লেজটা আর মাথাটা রয়ে গেল, তখন কি করব কি রান্না করব, আমরা কিন্তু অনেকে ভাবি, তাই না? তো এইভাবে মাছটা ভেজে নিব। মাছটা কিন্তু অনেক সময় ধরে ভাজা যাবে না। আপনারা যারা রাঁধুনি আছেন সবাই নিশ্চয়ই জানেন যে ইলিশ মাছ আর চিংড়ি মাছ খুব কম সময় ভাজতে হয়, অনেক বেশি সময় ভাজার প্রয়োজন নেই। মাছগুলোকে উঠিয়ে রেখেছি। এই 2টা মাছই কিন্তু ভীষণ সুস্বাদু, আর যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু ভুলেও খাবেন না। তো চুলায় আবার প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে গোটা দারচিনি, একটা তেজপাতা, 2টা এলাচ আর দিয়ে দিব 2টা কাঁচামরিচ। আবারও বললাম, যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু চাইলে কাতলা মাছের মাথা কিংবা রুই মাছ দিয়ে খেতে পারেন, কিন্তু ভুলেও এই রেসিপি ফলো করে চিংড়ি মাছ আর ইলিশ মাছ খাবেন না। তো এখানে কথা বলতে বলতে সামান্য পরিমাণ কিন্তু ফোড়নে জিরা দিয়ে নিয়েছি। সব কিছু যখন ভাজা হয়ে যাবে, চায়ের যে চামচগুলো আছে না, সেই চামচ দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। চাইলে জিরার গুঁড়াটা আরও বেশি দিতে পারেন, তবে হ্যাঁ, আপনারা যদি শিলনোড়ায় বেটে জিরা বাটাটা ব্যবহার করেন সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগে। এখানে তো আমি গুঁড়াটাই ব্যবহার করি। ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন ওই জিরার গুঁড়াতে আর হলুদের গুঁড়াতে খুব ভালো করে মাছগুলোকে একটু নেড়ে ছেড়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব, জাস্ট এতটুকু। এখন ডালটাও সেদ্ধ হয়েছে, সেদ্ধ ডালটা কিন্তু এখানে ঢেলে দিলাম। বিশ্বাস করেন, ডালটা আসলেই এতটা মজার, আপনারা রেসিপিটা ফলো করে একবার দেখতে পারেন। রান্না তো এক একজন এক একভাবে করে, তবে এইভাবে একবার খেয়ে দেখবেন, যদি ভালো না হয় তখন কমেন্ট করে বলবেন। তো এই যে সব কিছু একত্রে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার গুঁড়া দিয়েছি 1.5 চামচের মতো, সেটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। দেখেছেন লেবু গাছটা সুন্দর না? এটা আমাদের বাড়িওয়ালা দাদা লাগিয়েছে। তো এই গাছটা থেকে কিছু পাতা নিয়ে নিচ্ছি। লেবু পাতা তো আর সবসময় হাতের কাছে পাওয়া যায় না, যেহেতু হাতের কাছে আছে সুযোগটা মিস করব কেন। নামানোর আগে 2টা লেবু পাতা চিড়ে দিয়ে দিব। বেশি কিন্তু ছিঁড়িনি, বেশি ছিললে তো গাছটা নষ্ট হয়ে যাবে না। তো এই যে পাতাটা এনে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন জাস্ট পাতাটাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আগে কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু লেবু পাতা দেখা যায় অনেকক্ষণ সেদ্ধ হলে তখন কিন্তু ডালটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তখন বলবেন রেসিপি জানে না, আসছে রান্না শেয়ার করতে। মা গো মা।
এরকম বলবেন না তো। যাই হোক, তো কথা বলতে বলতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখছেন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা একদম লো করে আমি ডালটাকে জাস্ট জাল করে নেব। অতিথি আসলে আপনারা একবার রান্না করে খাইয়ে দেখবেন, ডালটার প্রশংসা না করে পারবেন না। আমাদের নবাবগঞ্জের সেরা রান্না এটা। তো এই যে দেখেন, এখন ডালটা হয়ে গেলে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। আহ, কি যে স্বাদ! একবার না খেলে বুঝবেন। তো রেসিপিটা কেমন লাগলো বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সকলে ভালো থাকুক এই